আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদের সিম আর ফুলকপি দিয়ে একটি নিরামিষ রান্না করে দেখাবো। এটা আমাদের বিক্রমপুরের খুব জনপ্রিয় একটি খাবার। এজন্য আমি এখানে সিমগুলো এভাবে ছোট করে কেটে নিচ্ছি আর ফুলকপিগুলো এভাবে একটু ছোট বড় মিশিয়ে কেটে নিচ্ছি। এখন আমি এটা রান্না করতে চলে যাব। চুলায় আমি একটি বড় পাত্র বসিয়ে দিলাম আর পরিমাণ মতো তেল দিয়ে দিছি। এখানে আমি একটু বড় পাত্র নিয়েছি কারণ আমার সবজির পরিমাণটা একটু বেশি। আপনারা চাইলে সবজির পরিমাণ কম বেশি করে নেবেন। আর এখানে পেঁয়াজ কুচি করে নিছি, কাঁচামরিচ কেটে নিছি। এখন পেঁয়াজগুলো আমি সব দিয়ে দিতেছি। আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিতেছি। শীতকাল আসলেই আমাদের বিক্রমপুরের ঘরে ঘরে এই সবজিটা কিন্তু খাওয়া হয়। এটা খুব জনপ্রিয় একটা খাবার আমাদের, আমরা খুব পছন্দ করি এই সবজিটা। এই সবজিটা রান্না করার জন্য কিন্তু অন্য কোনো সবজি নেওয়া যাবে না, শুধু সিম, আলু, ফুলকপি আর টমেটো দিয়ে রান্না করতে হয়। কিন্তু আজকে আমার দুর্ভাগ্য, আমি আজকে আলু দিতে পারতেছি না কারণ আমার কাছে আলু ছিল না। আপনাদের কাছে যদি আলু থাকে আপনারা অবশ্যই আলুটা দিবেন। পেঁয়াজটা আমি একটু বাদামি কালার করে ভেজে নিতেছি। এমন অনেকে আছেন যারা আমার চ্যানেলে রান্নার ভিডিওগুলো প্রতিদিন দেখেন কিন্তু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আমার রান্নাগুলো যদি আপনারা প্রতিদিন দেখতে চান তাহলে সাথে যে বেল বাটন আছে বেল বাটনটি অন করে রাখলেই হবে। আমি রান্নার ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। পেঁয়াজটা আমার বাদামি কালার করে ভাজা হয়ে গেল। এখন আমি 1 চামচ ভর্তি করে আদা রসুন বাটা দিয়ে দিতেছি। এখানে আমি কিছু মশলা নিয়ে নিচ্ছি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এই মশলাগুলো সব দিয়ে দিব। একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায়। আমি একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতেছি। মশলাটা যত ভালো করে কষাবেন তরকারির টেস্ট অনেক ভালো আসবে। মশলাটা ভালো করে আমার কষানো হয়ে গেল। এখন আমি সবজিগুলো সব দিয়ে দিতেছি। আমি মশলার সাথে সবজিটা ভালো করে মিশিয়ে দিতেছি। এখন এটা ভালো করে আমি কষিয়ে নিব আর ঢাকনা দিয়ে ঢেকে দিতেছি। আপনাদের সবার কাছে আমার একটি অনুরোধ থাকবে, আপনারা যারাই আমার ভিডিওটি দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখা শেষ হলে একটি লাইক দিয়ে যাবেন। এটা সবার কাছে আমার একটি অনুরোধ থাকবে। সবজিটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে প্লিজ আমার রান্নার ভিডিওর নিচে একটি লাইক দিয়ে দিবেন। এখন আমি কাঁচামরিচগুলো সব দিয়ে দিলাম। নিরামিষটা দেখেন আমার বলক চলে এসেছে। আমি যে আপনাদের এখানে বললাম যে এখানে অন্য কোনো সবজি ব্যবহার করা যাবে না। শীতকালীন যে সবজিগুলো থাকে সেগুলো আপনারা মিশিয়ে রান্না করতে পারেন, কিন্তু এই সবজিটার প্রধান সবজি হচ্ছে সিম, ফুলকপি, আলু আর টমেটো। এই 4টা সবজি আপনাকে নিতেই হবে। অন্য কোনো সবজি দিলে কি হয়, এই নিরামিষটা আসলে ভালো লাগে না। এখানে আমি 2টা টমেটো নিয়ে নিচ্ছি, এরকম বড় বড় করে কেটে নিচ্ছি। এই টমেটোগুলো এখন দিয়ে দিব। এই টমেটোগুলো আগে দেওয়া যাবে না, তরকারিটা যখন হয়ে যাবে নামানোর আগ দিয়ে তখন টমেটোটা দিতে হবে। এখন ভালো করে টমেটোটা এই সবজির সাথে মিশিয়ে দিতে হবে। আগে দিলে কি হয়, টমেটোটা একদম গলে যায়, এজন্য আগে দেওয়া যাবে না। নিরামিষটার মধ্যে টমেটো দেওয়ার পর আমি 2 থেকে 3 মিনিট রান্না করে নিলাম। আর এখানে বেশ কিছু ধনিয়া পাতা কুচি নিয়ে নিছি। এখন আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিব। নিরামিষটা আমার রান্না হয়ে গেছে। দেখেন কালারটা কত সুন্দর আসছে। এই নিরামিষটা কিন্তু গরম ভাত, রুটি, পরোটার সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগবে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে আপনাদের। রেসিপিটি কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে প্লিজ কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।